শিমের বীজ দিয়ে বোয়াল মাছের তরকারি এটা হচ্ছে খুবই ফেমাস একটা তরকারি। আমাদের বাসায় তো এটা অনেক বেশি খাওয়া হয়। যদিও যেদিন শিমের বীজ আনা হয় এই দিন হচ্ছে ভিজিয়ে রাখতে হয় যেন একদম খোসাটা খুব সুন্দরভাবে ছাড়ানো যায়। তো এই যে দেখতে পাচ্ছেন খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। আর খোসাগুলো মানে ছাড়ানোর পর যদি বীজগুলো আস্ত আস্ত থাকে তাহলে কিন্তু এটা দেখতে সুন্দর লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি সব বীজগুলো ধুয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আস্তে আস্তে রান্নার প্রসেসিংয়ে চলে যাব। তো ওই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হাঁড়িতে দিয়ে দিয়েছি তেল আর পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা হচ্ছে এখন খুব সুন্দরভাবে আমি মিক্সড করে নিব তেলের সাথে, যেন একটু ব্রাউন কালার হয়ে যায়। আর রান্নাটা একটু আস্তে আস্তে করলে ভালো হয়, যত ভালোভাবে রান্না করা হয় এটা খেতে কিন্তু তত বেশি মজা লাগে। তো এখন হচ্ছে পেঁয়াজটা সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে সব গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপর মরিচ গুঁড়া। তো এখন এগুলো হচ্ছে সুন্দরভাবে মিক্সড করব। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তো এখন এগুলো সুন্দরভাবে আমি মিক্সড করে নিব। আর মশলাটা সুন্দরভাবে কষালে তরকারিটার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তো এখন হচ্ছে শিমের বীজটা দিয়ে দিব। আর এই তো আমার মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম তেলটা উপরে উঠে গিয়েছে। তো এখন হচ্ছে শিমের বীজটা আমি খুব সুন্দরভাবে এই মশলার সাথে একটু সময় ভেজে নিব। ভেজে নিলে কী হয়, মানে এটার মধ্যে একটা বাজে স্মেল যদি থেকেও থাকে তাহলে এটা চলে যায়। তো ওই যে দেখতে পাচ্ছেন আমি এখানে খুব সুন্দরভাবে এটা ভেজে নিচ্ছি। আর এখন হচ্ছে দিয়ে দিব আমি পানি। তো পানিটা দিয়ে দিলে মানে বীজটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। আর বীজের তরকারিতে মানে মাছ দেওয়ার আগে বীজটা হচ্ছে একটু সিদ্ধ করে নিতে হয়। তো এর জন্য হচ্ছে আমি পানিটা দিয়ে দিয়েছি। আর এখন এগুলো সব কিছু একসাথে সিদ্ধ হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাছ। তো এই মাছগুলো দিয়ে হচ্ছে তরকারিটা রান্না করব। এটা হচ্ছে বোয়াল মাছ। আর বোয়াল মাছ হচ্ছে আমার খুবই পছন্দের একটা মাছ। তো বোয়াল মাছটা হচ্ছে এখন আমি এখানে ধুয়ে নিচ্ছি। তো মাছটা হচ্ছে এভাবে খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিচ্ছি। আর মাছটা যত সুন্দরভাবে ধোয়া হবে এটা কিন্তু দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো হবে। তো ওই যে তরকারিটা হচ্ছে এখন আমি আপনার সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে মাছটা দিয়ে দিব এখন। আর এই তো আর আপনারা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কারা কোথা থেকে ভিডিওটা দেখছেন। এই তো আমার মাছটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে মানে একদম সব কিছু মিক্সড করে পানিটা দিয়ে দেখিয়ে দেবো। এখন মাছটা আর সেই বীজটা একসাথে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। শেষ পর্যায়ে কিন্তু আমি অবশ্যই ধনিয়া পাতার কাঁচা মরিচটা দিয়ে নামিয়ে নিব। তো ধনিয়া পাতা দিবেন অবশ্যই, যেহেতু শীতের সিজনটাতে ধনিয়া পাতাটা খুবই ভালো পাওয়া যায়। তো ওই যে দেখতে পাচ্ছেন কাঁচা মরিচটাকে হচ্ছে মধ্যখানে একদম কেটে দিয়েছি যেন ঝালটা বের হয়। আর এদিকে হচ্ছে যে ধনিয়া পাতা এটাও দিয়ে দিলাম। তো এখন এগুলো খুব সুন্দরভাবে আমি মিক্সড করে নিব। আর এই তো আমার তরকারিটা হয়ে গেল। তো শীতের একটা মজার তরকারি রেসিপি শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।